আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার আমড়ার আচারের রেসিপি। আমড়াগুলোকে আগে ধুয়ে এরপর কেটে নিয়েছি। এরপর লবণ মরিচ দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর সরিষার তেলের মধ্যে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে দিলাম। এরপর এগুলোর মধ্যে আমড়াগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমড়ার মধ্যে গুড় দিয়ে দিলাম। এরপর তেঁতুল থেকে বিচি ছাড়িয়ে রসগুলো নিয়ে নিলাম। তেঁতুলের রসগুলো কিন্তু ভিনেগার দিয়ে নিয়েছি, পানি দেওয়া যাবে না। পানি দিলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। এরপর 5 ফোড়ন আর শুকনা মরিচকে হালকা ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর সেই গুঁড়োগুলো দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি কিছুক্ষণ পর পরই এগুলোকে নেড়ে দিচ্ছিলাম। আর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এই যে এগুলোকে বারবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো এগুলোর মধ্যে আস্তে আস্তে অনেক সুন্দর একটি কালার চলে আসবে। কিছুক্ষণ পর আবার এগুলোকে নেড়ে ছেড়ে দিলাম। এগুলোকে বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে সিদ্ধ করতে হবে এবং কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে। গুড়ের আর চিনির পানিগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একদম শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট আমড়ার আচার। রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন।